আচ্ছা, তো স্টক ভ্যালুয়েশনের থেকে ম্যাথ দেখাইতেছি। তো ফার্স্টে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ স্টক। ঠিক আছে, এখন ইন্ট্রিনসিক ভ্যালু অফ স্টক, এই ইন্ট্রিনসিক এর মানে কি? ইন্ট্রিনসিক ভ্যালু অফ স্টকের মানে হচ্ছে যে আমার আসলে আজকের দিনে কত টাকা ইনভেস্ট করা উচিত, মানে ওভারঅল ইন ফিউচারের রিটার্ন হিসাব করে ইন ফিউচারে কি লেভেলের রিটার্ন আসতে পারে সেই অনুযায়ী আমার আজকের দিনে একটা স্টকের কীরকম ভ্যালু দেওয়া উচিত বা স্টকের উপরে কতটুকু খরচ করা উচিত সেটা বোঝা যায় ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে। তো ইন্ট্রিনসিক ভ্যালু অফ স্টক হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ক্যাশ ফ্লোস দ্য স্টক উইল গিভ ইউ। ঠিক আছে, তার মানে হচ্ছে এখনকার ইনভেস্ট যেটা ফিউচারে আমাদের একটা ডিভিডেন্ড বা প্রফিট হিসেবে দিবে। এখন এখানে তিনটা মডেল আছে, টোটাল মডেল তিনটা। একটা হচ্ছে নো গ্রোথ মডেল বা জিরো গ্রোথ মডেল, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, একটা হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল। এই তিনটা রিলেটেড অঙ্ক আছে, এই তিনটা ক্লিয়ার করি। তো ফার্স্ট একটা হচ্ছে জিরো গ্রোথ মডেল বা নো গ্রোথ মডেল। সেটা হচ্ছে এটা হচ্ছে কি প্রত্যেক বছরে ডিভিডেন্ডটা একই রকম থাকে। ধরো আজকে এই বছরের ডিভিডেন্ড হচ্ছে 38 টাকা, পরের বছরেও 38 টাকা, তারপরের বছরেও 38 টাকা, তারপরের বছরেও 38 টাকা, এরকম। সো দ্য ডিভিডেন্ড অফ ডেনহাম, এটা তো ম্যাথ, ঠিক আছে। দ্য ডিভিডেন্ড অফ ডেনহাম কোম্পানি ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট অ্যাট $3 পার শেয়ার ইনডিফিনিটলি। দ্য রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 15%। এখন রিকোয়ার্ড রিটার্নটা হচ্ছে কি জানো? রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করে কোনো একটা স্টকের মধ্যে, তখন সে বিভিন্ন ধরনের রিস্ক কনসিডার করে ইন ফিউচার একটা এস্টিমেশন দেয় যে আমি এতটুকু পাইতে পারি রিটার্ন। সো এই যে এতটুকু পাইতে পারি একটা এক্সপেকটেশন রাখে, এই এক্সপেক্টেড এই ভ্যালুটাই হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে, সো অ্যান্সারটা কীভাবে বের করতে হবে? সো এটা খুবই সোজা। ডিভিডেন্ড হচ্ছে আমার ডি দেওয়া আছে, এখানে ডি হচ্ছে ডিভিডেন্ড, ডি মানে প্রফিট, আর হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর পি নট হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য কোম্পানি, মানে আজকের দিনে আমার ভ্যালুটা কত, মানে স্টকটার ভ্যালু কত দিতে হবে এটি। তো সূত্র হচ্ছে ডি ডিভাইডেড বাই আর। যদি আমার জিরো গ্রোথ মডেল হয় তখন সূত্র আমার এইটা, জাস্ট সূত্র বসায় দেব 15% 0.15 তার মানে হচ্ছে $20 হচ্ছে আমার আজকের দিনের স্টকের ভ্যালুটা। এখন এটা দিয়ে একটা ডিসিশন নেওয়া যায় এই জিরো গ্রোথ মডেলের ক্ষেত্রে, ইভেন বাকি যে দুটো মডেল আছে সেই মডেলগুলোর ক্ষেত্রে। সো এই $20 যদি আমার মার্কেট প্রাইস থেকে কম হয় তাহলে আমার স্টকটা সেল করে দিতে হবে, আর যদি এই $20টা মার্কেট প্রাইস থেকে বেশি হয় তাহলে আমার স্টকটা কিনতে হবে। ঠিক আছে, এটাই আর কি। সো এরপর হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। জিরো গ্রোথ মডেলে তো ঢুকি, এখন কনস্ট্যান্ট গ্রোথ মডেল। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রেটে করে আর কি, ডিভিডেন্ড গ্রো অ্যাট কনস্ট্যান্ট রেট। আগেরটা হচ্ছে যে প্রতি শেয়ারে সেম থাকে, আর এবার হচ্ছে গ্রোথটা যেটা আছে ডিভিডেন্ড সেটা কনস্ট্যান্ট রেটে থাকে। যেমন এবিসি কোম্পানি জাস্ট পেইড 36 টাকা ডিভিডেন্ড দিস ইয়ার, গ্রোথ রেট হচ্ছে 6%, রিকোয়ার্ড হচ্ছে রিটার্ন হচ্ছে 12%। খেয়াল করে দেখলে আমরা দেখি যে আগের অঙ্কের মধ্যে জিরো গ্রোথ মডেলের মধ্যে কোনো গ্রোথ রেট দেওয়া থাকে না, এই জায়গাতে গ্রোথ রেট দেওয়া আছে। মানে ডিফারেন্সটা কি, জিরো গ্রোথের মধ্যে আমার ভ্যালুটা সেম থাকে, কোনো বাড়ে না, বাট এইটাতে কম্পাউন্ডেড হয়, প্রতি বছর একটা নির্দিষ্ট রেটে বাড়ে। সো কত সেটা 6% রেটে বাড়ে, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে আমার 12%। ওকে, সো গ্রোথ রেটে জি দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন ডি নট আর ডি ওয়ান। এই জায়গাতে একটু জিনিসটা ক্লিয়ার করি। এই জিরো মানে হচ্ছে আজকের দিনের হিসাবটা, ঠিক আছে। তো ডি নট হচ্ছে দিস ইয়ার্স ডিভিডেন্ড, আজকের এই বছরের ডিভিডেন্ড, আর ডি ওয়ান হচ্ছে নেক্সট বছরের ডিভিডেন্ড। তো নেক্সট বছরের ডিভিডেন্ডটা হিসাব করার সূত্র কি, সব ক্ষেত্রে আমার যেই বছরের ডিভিডেন্ড আমি বাইর করব মানে ডি ওয়ান মানে নেক্সট ইয়ার, সেটা ইকুয়ালস টু এই বছরের ডিভিডেন্ড
মানে যেই বছরটা বাইর করবো তার আগের বছরের ডিভিডেন্ড ইন্টু 1+g গ্রোথ রেটটা, ঠিক আছে? এটা সব ক্ষেত্রেই। সো এটা হবে আমার নেক্সট ইয়ার্স ডিভিডেন্ড। সো অ্যান্সারটা আমার বার করতে হবে যে গিভেন হচ্ছে আমার ডি নট 36 টাকা হচ্ছে আমার প্রেজেন্ট যে ডিভিডেন্ড সেটা দিছে, বলে দিছে আমার গ্রোথ রেট 6% আর 12%। সো আমি এরপরের স্টেপে আমি ডি ওয়ানটা বের করব। 36 6% 12%, ডি ওয়ানটা বার করবো। ডি নট ইকুয়ালস ইন্টু 1+g, তাহলে ডি নট হচ্ছে আমার এই 36 টাকা দিচ্ছে, 36 ইন্টু 1+g, জি হচ্ছে 6%, 0.06, তো যোগ করলে 1.06 হয়, আমার টোটাল হয় 38.16 টাকা। এটা হচ্ছে আমার পরের বছরের রেভিনিউ। এখন আমার সূত্র কি? আমার কনস্ট্যান্ট গ্রোথ রেটের মধ্যে আমার সূত্রটা হচ্ছে এটা, পি নট ইকুয়ালস টু ডি ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস জি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যদি জিরো থাকে, খেয়াল করে দেখি এটা আজকের দিনের এই বছরের প্রেজেন্ট, এই যেটা দেখা যাইতেছে না, হ্যাঁ, এই যে পি নট আর এই যে ডি ওয়ান, জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে আজকের দিনের যেই ইয়াটা ইন্ট্রিনসিক ভ্যালুটা সেটা ইকুয়ালস টু হচ্ছে আমার পরের বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই রিকোয়ার্ড রিটার্ন মাইনাস গ্রোথ রেট, ঠিক আছে? খেয়াল করে দেখেন কমতি থেকে বাড়ে, জিরো ছিল পরে ওয়ান, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। আমার যদি এরকম হয় যে নেক্সট বছর তো আমার দেয়া আছে পরের বছর, তো পরের বছরের থেকে পরের বছরের ইয়াটা কত আসে, তো পরের বছরের ডি টু হবে আর মাইনাস জি, ক্লিয়ার? মানে এই জায়গায় জিরো, এই জায়গায় ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এভাবে করে এই সিকোয়েন্স বাড়তে থাকবে এই জায়গায়। এবং এটার সূত্র তো দেখাই দিলাম কিছু। এখন ডি ওয়ানের ভ্যালু যেটা ছিল আমি পাইছি সেটা বার করছি, আর মাইনাস জি 0.12 মাইনাস 0.016, 636 টাকা হয়েছে আমার ইন্ট্রিনসিক ভ্যালু। সো এটাই হচ্ছে আমার ভ্যালু। এরপর হচ্ছে আমার ভেরিয়েবল গ্রোথ মডেল, ডিভিডেন্ড গ্রোথস অ্যাট ডিফারেন্ট রেটস ইন ডিফারেন্ট টাইমস। এইটা কি হয়েছে আমি বলি, মেইনলি এখানে যেটা হয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা রেটে বাড়তে থাকে গ্রোথ, দেন এরপরে আবার আরেকটা রেটে পরে আজীবন পর্যন্ত চলতে থাকে। এটাই হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেলের মানে সিস্টেম। তো এখানে স্টেপসগুলো কি আমি বুঝাই, স্টেপসগুলো হচ্ছে ডিভিডেন্ড প্রথম যেই বছরটা পর্যন্ত আমার একটা রেট চলে, ফর এক্সাম্পল 10%-এ আমার প্রথম 5 বছর চলতেছে, তো এই প্রথম 5 বছরে 10% হারে আমার যে ডিভিডেন্ডটা আসে সেইটা আগে হিসাব করে ওটার ডিভিডেন্ড বাড়ি করতে হবে, কত ডিভিডেন্ড আসে আমার। দেন এই যে ডিভিডেন্ডগুলোর প্রেজেন্ট ভ্যালু বাড়ি করতে হবে। থার্ড স্টেপ আমার টার্মিনাল ভ্যালু অ্যাট এন, মানে হচ্ছে যে আমার এই যে প্রথম যে 5 বছর, এই 5 বছরের পরে যে আরবার শুরু হয় ওই বছরের শেষের দিক থেকে, আর ওইটার বছরে আগে পরের বছরের শুরু, এই জায়গাতে আসলে আমার এনটা থাকে। আমার এনের টার্মিনাল ভ্যালুটা বাইর করতে হবে। অ্যান্ড সূত্র হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ ফর্মুলা, যেটা নাকি যে এইটা, এই সূত্র দিয়ে বার করতে হবে। এখন এরপরে প্রত্যেকটা যে প্রেজেন্ট ভ্যালু, প্রত্যেকটা যে ভ্যালু আছে সেগুলোরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে, করার পরে আমার সবগুলোর যোগ করতে হবে, এই হচ্ছে আমার প্রসেস। সো এখানে একটা ম্যাথের ইয়ে দেওয়া আছে যে ওয়ারেন ইন্ডাস্ট্রি লাস্ট ডিভিডেন্ড হচ্ছে $1.5, গ্রোথ রেট 10% ফর 3 ইয়ার্স, মানে প্রথম 3 বছর 10% হারে গ্রোথ বাড়ছে, দেন 5% ফর এভার, ঠিক আছে? এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 15%। এখন এই জায়গায় লাস্ট ডিভিডেন্ড মানে হচ্ছে যে আমার আজকের দিনের লাস্ট ডিভিডেন্ড হচ্ছে আমার আজকের এই বছরের। আচ্ছা, তাহলে এখন আমি অঙ্কটা দেখাই যে এই যে লাস্ট ডিভিডেন্ড হচ্ছে $1.5, এই লাস্ট ডিভিডেন্ড $1.5 বলতে বোঝায় এটা, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ইয়ারের যে ডিভিডেন্ডটা থাকে সেটা, ঠিক আছে? এখন আরেকটা কথা বলে রাখি, এটা যে আছে আমি শর্টকাটে বলে দিচ্ছি, তো ওই ডেটাগুলো দেওয়া আছে, কিন্তু অঙ্কের মধ্যে এভাবে থাকবে না। অঙ্কের মধ্যে একটা
একটা কোম্পানির হিস্ট্রি দেওয়া থাকবে। ওই কোম্পানির মধ্যে বলবে যে এরকম এরকম এবিসি একটা কোম্পানি এই বছরের লাস্ট ডিভিডেন্ড এরকম ছিল, দেন 2001 থেকে 2005 পর্যন্ত 10% রেটে করছে। তখন ওই জায়গাতে যে বলে থাকবে না, ডিরেক্ট নাও থাকতে পারে যে 3% হারে 3 বছর 10% হারে বাড়তে থাকছে, এই কথা বলা থাকতে নাও থাকতে পারে। বলে দিতে পারে 2001 থেকে 2005 পর্যন্ত, 2001 থেকে 2003 পর্যন্ত 10% পর্যন্ত করছে, বাড়ছে, দেন 2005 থেকে বাকি ইনফিনিটি পর্যন্ত 5% বাড়ছে। এইভাবে বলতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো বুঝে নিতে হবে। সো এখন এটা তো বোঝা গেছে, এটা হচ্ছে আমার গ্রোথ রেট 1, এটা গ্রোথ রেট 2, ঠিক আছে। রিগার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 15%। সো ফার্স্টের স্টেপে আমরা কি করতেছি, আমি ডিভিডেন্ড এই যে প্রথম 3 বছরের এই যে কারেন্ট ইয়ার থেকে প্রথম 3 বছরের যেই ডিভিডেন্ডগুলো আসে সেগুলো আমি হিসাব করব এই সূত্র দিয়া, যেটা নাকি আমরা জিরো গ্রোথ মডেলে করছি। তো D1 জিরো গ্রোথ না, আসলে কনস্ট্যান্টের মধ্যেই লাগছে। সো ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স আমার এই জায়গাতে আমি হিসাব করছি এভাবে যে D1 ইকুয়ালস টু D0, মানে সে এই বছরের ডিভিডেন্ড, নেক্সট বছরের ডিভিডেন্ড সমান সমান এই বছরের ডিভিডেন্ড ইন্টু 1 প্লাস জি, ওই যে আগের সূত্রটা। সো আমার এইভাবে করে 1.50, এই যে আমি এখানে দেওয়া আছে, আমি এখান থেকে পাইছি 1.65 আসে। এটা হচ্ছে নেক্সট ইয়ারে আমি এত ডিভিডেন্ড পাবো। দেন পরের ইয়ারে D2 এটা হবে, এই আমি নেক্সট ইয়ারের পরেরটা যদি বাইর করতে চাই তাহলে নেক্সট ইয়ারেরটা লাগবে এই আগেরটার মতো, মানে 2 থেকে 1 মাইনাস, 3 থেকে 1 মাইনাস, 1 থেকে 1 মাইনাস, মানে অলওয়েজ এই এখানে মাইনাস হতে থাকে, 1 মাইনাস হতে থাকে, ঠিক আছে। সো 2 থেকে 1 মাইনাস 1, 2 হলে এখানে 1, 3 হলে এখানে 1 কমতেছে। সো D2 এর ক্ষেত্রে D1 ইন্টু 1 প্লাস জি, তাহলে D3 এর ক্ষেত্রে কি হবে, D2 ইন্টু 1 প্লাস জি। এভাবে করে আমার হিসাব আসে কিরকম, 1.815, 1.99965 ইকুয়ালস টু 2। এই যে 165 আমি এখানে D1 এর জায়গায় বসাইছি, দেন ওইভাবে হিসাব করে আনছি। 0.1 কোথা থেকে পাইলাম, এই যে গ্রোথ রেট হচ্ছে আমার 10%, ঠিক আছে, এই যে। সো আমি 3 বছরের মানে যে 3 পর্যন্ত আমি বার করছি। এখন নেক্সট স্টেপ 2তে আমি টার্মিনাল ভ্যালু বের করব একদম এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, কনস্ট্যান্ট সূত্র দিয়ে। সো আমি D3 পর্যন্ত করছিলাম না এর আগের সূত্রে, সো এই জায়গাতে আমি D4 এটা বের করব। D4 ইকুয়ালস টু কি হয়ে যায়, D3 ইন্টু 1 প্লাস জি, কিন্তু এই জায়গায় G1 হবে না, G2 হবে। এই যে ফার্স্টের ইয়ারে যে 10%, পরে 5% করে, মনে আছে। সো একটা G1 একটা G2 ছিল, সো আমি G2 এই জায়গাতে ব্যবহার করবো, কারণ ওখানে 3 বছর পর্যন্ত আমি করে ফেলছি। সো অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার তখন আমার শুরু হবে কি, আসলে অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, হ্যাঁ এরকমই, অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ারে আমার G2 দিয়ে স্টার্ট হবে। সো 1 প্লাস G2। সো D3 আগে থেকে পাইছি 2, এবং এখন যেটা পাইছি 0.5 কনভার্ট করে 5%কে আমি পাই 2.10 ক্যালকুলেশন করে। এখন এই যে 2.10 এটা হচ্ছে আমার এন্ড অফ থার্ড ইয়ার, বলতে পারি ফোর্থ ইয়ারের শুরুর দিকটা, বিগিনিং অফ ফোর্থ ইয়ার, ঠিক আছে। এখন টার্মিনাল পয়েন্ট কিন্তু এইটা না, টার্মিনাল পয়েন্ট হবে আমার P3 ইকুয়ালস টু এই D4 ডিভাইডেড বাই R মাইনাস G2, ঠিক আছে। মানে এখানে বুঝাইতেছি কি, আমার এই যে থার্ড ইয়ারের যে শেষে, ওই শেষে আমি আসলে কত টাকা স্টকে, মানে ওই টাইমে ওই থার্ড ইয়ারের শেষে একটা স্টকের ভ্যালু কত আসবে, যেটা নাকি 5% হারে বাড়তেছে। তো P3 থার্ড ইয়ারের জন্য আমরা বার করতেছি। এখন আমরা জানি যে D4 বার করতে হবে সূত্র অনুযায়ী, D বাই R মাইনাস G। তো এই জায়গায় D4টা আমার বার করার জন্য এই বার করছে আগে থেকে, বের করার পরে আমি D4টা কত পেয়েছি 2.10, আর হয়েছে 15%, G2 হয়েছে 5%। তো R মাইনাস G2, এখানে G1 দিই নেই, ঠিক আছে। এখন হিসাব করার পরে আমার আসে কত, এই আর অবশ্যই পার্সেন্টেজকে কনভার্ট করতে হবে ডেসিমালে, 0.15 মাইনাস 0.05, 21 আসে। এখন আমরা পরের স্টেপে যাব, স্টেপ 3। এই যে আমরা P3 পর্যন্ত করলাম, এই P3 পর্যন্ত D1 থেকে P3 পর্যন্ত সবগুলার ভ্যালুরে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। এখন
জিনিসটা খেয়াল করতে হবে, আমার এই যে আমি D4 এর একটা ভ্যালু পেয়েছি, D4 না আসলে D3 এর D1 D2 D3 এর একটা ভ্যালু পেয়েছি, তারপরে P3 এর একটা ভ্যালু পেয়েছি। এইগুলার যে ভ্যালুগুলা পাইছি এগুলা হবে আমার এই জায়গাতে ফিউচার ভ্যালুর মান। সো ফিউচার ভ্যালুর মানগুলো আমার দেয়া আছে। আমার গ্রোথ রেটটা কত, গ্রোথ রেট না সরি রিকোয়ার্ড রেট হচ্ছে আমার 15%, এটাও দেওয়া আছে। আমি জাস্ট এগুলোরে প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়ে করবো। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে এইটা, কি ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি, মানে হচ্ছে যত টাইম যেই বছর সেই বছরের সংখ্যা দিয়ে পাওয়ার দিতে হবে। সো ওই জায়গাতে D1 এর জন্য আমি যেটা করছি পিভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি, তার মানে ফিউচার ভ্যালু D1 এর ক্ষেত্রে আমি পাইছি 1.65। আমি যদি আগের পাতায় যাই, এই যে 1.65, তো 1.65 আসার পরে 1 প্লাস 0.15 হচ্ছে আমার 15% হচ্ছে আমার রেট, ডিসকাউন্ট রেট অথবা রিকোয়ার্ড রেট। সো আমার D1 এর জন্য আমার পাওয়ার কত 1 দিছি, সূত্র 1.43 আসে। D2 এর জন্য সেম, D2 এর ক্ষেত্রে আমার ওই আগে D2 এর ভ্যালু যেটা পাইছি আমি হিসাব করে সেটা আমি বসাইলাম ডিভাইডেড বাই 1.15, 1.15 মানে যে এটা 1 প্লাস 0.15 যুক্ত 1.15 আসে। স্কোয়ার কেন দিলাম, এই যে D2 তাই স্কোয়ার, হিসাব করলে 1.37। সিমিলারলি D3 এর ভ্যালুটা দিলাম 2, 1.15 এর হোল কিউব, 3 এখানে 3, 1.32। এখন বাকি আছে কি P3, এই যে P3 বাকি আছে। সো P3 এর জন্য আমরা কি করব, P3 ইকুয়ালস টু কত, P3 এর যে ভ্যালুটা মানে এই যে 21, এই 21 হচ্ছে আমার ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1.15, ওই আগের রেটই, এখানে 3 আছে এখানে 3, 13.82 বার করলাম। এখন এই যে এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু সব যোগ করার পরে স্টেপ 4 আমি টোটাল কি পাইলাম $17.94। এইটাই হচ্ছে আমার ইন্ট্রিনজিক ভ্যালু এবং এটাই ফাইনাল। ওকে, এই হচ্ছে আমার একটা চ্যাপ্টারের যে ম্যাথ স্টক ভ্যালুয়েশন সব ম্যাথ শেষ।